আসসালামু আলাইকুম সবাইকে। আসলে দীর্ঘ সময় রোজা রাখার পর মানে না খেয়ে থাকার পর কলা শরীরে শক্তি যোগায় এবং দুর্বলতা বোধ দূর করে। এজন্য কলাকে একটি সুপার ফুড বলা হয়। তো আমি কলা খেয়ে শুরু করছি। ইত্যাদি আসলে আমরা চিনি চম্পা যেটা এটা বাসায় করলে ভালো হয়। চিনি চম্পা, দেশি সাগর এবং বাংলা কলাগুলো খুবই মানে শক্তিবর্ধক। কলাকে এই জন্য সুপার ফুড বলা হয়। আমি নিজেও কলা খাই, ভোর রাতে একটা খাই এবং একটা বা দুটো খাই এবং ইফতারিতে তো দুই থেকে তিনটা খাওয়া পরেই প্রচণ্ড শক্তি এবং এনার্জি অনুভব করি। আপনারাও কলা খাবেন ইফতারির পর এবং সেরি খাওয়ার পর। তো এখন আমি একটি শক্তিবর্ধক খাবার নিয়ে আসলাম। আসলে ইফতারি করার 2-3 ঘন্টা পর দ্যাট মিনস তারাবি পরে আসার পর কিছু খেতে মনে চায় আর কি। তখন একটি মুখরোচক খাবার হিসেবে বা যেটা আমাদের জন্য একটু শক্তিবর্ধক এবং ভালো লাগে সেরকম একটি খাবার হচ্ছে এই বুট। দেখুন এই বুটে আমি আগে থেকে অনেকগুলো মানে কাঁচা বেশি করে আমি আসলে পেঁয়াজ একটু বেশি খাই, মানে পেঁয়াজ বেশি খাই না, একটু পেঁয়াজ একটু পরিমাণে বেশি নেই, যেটা বুটের সাথে আমার কচকচ শব্দটা খুব ভালো লাগে। তো বেশি করে একটু পেঁয়াজ, আপনারা কম খেলে কম খাবেন। এবং এখানে পেঁয়াজ পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ নিয়েছি এবং এখানে আলাদা মিক্সড করব ধনে পাতা প্রয়োজন মতো। আগে ধনে পাতা ছিল এই জন্য আরও দিচ্ছি। এবং শশা অনেকগুলো দেওয়া, তারপরও বেশি করে শশা নেবেন। শশাটা আসলে এই বুটের সাথে মানে ছোলার সাথে গেলে খুব ভালো লাগে। শশা দেওয়া, আমি আবার শশা দিয়েছি এবং দেখুন কত সুন্দর লাগতেছে উপরটা। এবং একটু টকটক স্বাদের জন্য আমরা এখানে লেবু দিতে পারি। লেবুর ছিলকাটা দেওয়া ভালো, তবে লেবুর ছিলকা দিলে কি যে তিতাটা একটু বেশি লাগে, যার কারণে আমি একটু অ্যাভয়েড করি। লেবুর ছিলকা যদিও এটার মধ্যে লেবুর ছিলকা আগে থেকে দেওয়া, যার কারণে কম করে দিবেন। বেশি করে দিলে আসলে তিতাটা লাগবে বেশি, মানে দিবেন বলতে যে লেবুর একটা ইয়ে দেওয়া যেতে পারে। তো এভাবে করে পুরো লেবুটা আমি এখানে চিপড়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এটাকে আরো ভালো করে মিক্স করব। দেখুন কত সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে, একটু সামনে এনে দেখো। দেখুন কত মানে মানে সুন্দর লাগছে। এখানে বেশি করে শসা, টমেটো, ধনে পাতা এবং কাঁচামরিচ একটু কম দেবেন, যেহেতু এটা একটু মানে ঝাল বেশি হয়ে যাবে তাহলে। আর দেন আমি পেঁয়াজ তো দেওয়াই আছে আগে থেকে, এবং ধনে পাতা একটু মানে আমি একটু হালকা বেশি দিই, কারণ ধনে পাতার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। দেন আপনি একটু প্রয়োজন মতো এখানে বিট লবণ দিতে পারেন। বিট লবণটা আসলে এটা হজম শক্তি বাড়ায় এবং খেতেও ভালো লাগে। যদি এক্সট্রা লবণ বেশি থাকে চেক করে দেবেন লবণ বেশি কিনা। যদি লবণ বেশি থাকে তাহলে আপনারা এখানে আমি পরিমাণ মতো বিট লবণ নিব। যদি আগে থেকে যদি দেখি যে এখানে লবণ দেওয়া থাকে তাহলে আমাকে লবণটা পরিমাণ মতো দিতে হবে। যেহেতু এখানে একটু লবণ মানে একটু দেয়া, যার কারণে আমি একটু কম পরিমাণে বিট লবণ নিয়েছি। যদি লবণ কম হতো তাহলে আমি বেশি পরিমাণে নিতাম। তাও আমি একটু চেখে দেখতেছি লবণ